হ্যালো হ্যালো। হ্যালো কোথায় এখন একটু বাসায়? বিলের দিকে বাড়াচ্ছি। জি বিলের দিকে যাও, আচ্ছা গোসল হাত করে মেজো ভাই আজ থেকে পরশিকাল হবে। ওর দিন ওর জন্মদিন পালন করবে, তো পরশিকাল না হলে হবে? ওটা আমার সাথে তোমাকে, ওটা তোমার চিন্তা না, ওটা আমার সাথে কথা হয়েছে, বুঝলে? জি তাহলে তোমরা ওরা সহি স্বাক্ষর করে নিয়ে আর কাজটা খুশিতে করবে। সহি স্বাক্ষর? সহি স্বাক্ষর মানে ওর জীবনের কথা ও কহে দিল, ওটা সহি স্বাক্ষর হল না? জি দে আমরা খুশিতে করবো, না হলে ও হয়রান হচ্ছি না। হয়রান করছে, খারাপ হচ্ছে আর কি। আর খুব মন আছে যে হয়রান হবো। কোনোদিনই একটা মিনিটও মন নাই, কিন্তু তো মেজো ভাই, এই তো মেজো ভাই, এই একটা কথা থেকেইছে না। জি একদিন একটু সকালে এসে স্বামী আমি বললাম এই কথাগুলো ভেঙে চলে যে আমি তোমরা ওই কথার চিন্তা গলা করো, ও সন্ধ্যার সময় যাবে। তারপরে আমি বললাম যে তুমি ওকে গুড়ি মুসিতে করিও না, যেন তোমাকে একটু সুযোগ পাইলে তোমাকে ও ঠেকাবে। তুমি ডেকে দাও যে আমরা রেডি হয়ে আছি বাজারে নাতে দরবারে, তুমি আসো, আবার পরে একটা জানাজানি করে আমরা তোমার ওইটা দিনটা পালন করবো। কি তারিখের ব্যাপারে কিছু কহেনি আপনাকে? তারিখ ওটা একটা হুড়াহুড়ি করছে, ওর চালাকি নাই, যেন আমাকে কষাকষি না করে, আমার যেন কাজটা ভোগ করে দেয়। আরে প্যাকেট দাও। তাহলে কথাটি বুঝলো তো, প্রসেসটা তাহলে এটা কিভাবে কি হবে? এখন তো দুপুর ও চামড়ি খাওয়াবে খালি ওর দিন পালন করার লাগে, ও বেরিয়ে খাওয়ায়, আমরা অত টেনশনে যাবো না। না টেনশনের কথা কহিনি, এখন দুপুর মানে কোন পাহাড়ে মিলন হবো আর কোন পাহাড়ে খাওয়াইবে, কোন পাহাড়ে কথা হবে, এ কথা বলছি। বউয়া ওটা তো স্বামী হলো ডাল করবে, স্বামীর সাথে যোগাযোগ করেছে, স্বামী হলো ডাল করবে। ওটা তো যোগাযোগ তাহলে আমার জানা থাকলো স্বামী কি করে মত থাকবে, মত থাকবে বা ওটাতে আমার সাথে একমত হয়ে ওটাতে দেবো, ইন্ধন দেবো। কথাটা এই পর্যন্ত না? জি জানা থাকলো আমার সবটাই জানা থাকলো। ওর তো শেষ মাথা কান্না দেখবো আর এইগুলা দেখবো না, এগুলা দেখে তো দেখুন, এগুলো দেখে তো ওই খাসি করলে সব সময় খাইতে চাইছি। জি 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 তাহলে ওর উপরে দোষ চেপেছে, মনে করো যে ও ওর কথা ওর উপরে দোষ চেপেছে যে আমার কথা যেন কেউ দরবারের লোক না বলে, আমি কার কথা বলবো না। এখন সাজু বলেছে যে আমার মামা এগুলো করছে বাবাকে। আব্বা তো মুখখানটা তো বকরি মুখা, কোনোদিনই কথা কই পারেনি দরবারে, এখন যে এখন কথা কইছে তাহলে ওটা একটা পাস হয়নি। মানে ছুনুমারি করছে, এই কথা কয়ে খাটবে না, আর ও হাজি না আর আইও হারবাজি না দিয়ে ও কথা কইতে পারবে, তাহলে এইগুলো একটা যোগ, বুঝলে? মানসিক যোগ আর কি, এটা একটা মানসিক যোগ, এটা একটা রোগ, যোগটা রোগ হয়ে গেছে। জি একবারে হ্যাংলে তুলে উগলে দাও দিয়ে ওকে ওই বিড়ি খেয়ে দিনটা পালন করো, করে ও যেন ঠিক হয়। আমি তো হ্যাঁ রাইছি, আপনি হাঁকে তো মানা করেন যে না পরিবারের ব্যাপারে তুমি কোনোটাই কইো না। হ্যাঁ আমি পরিচালনা আমি ছেড়ে দেবো, ওকে দিন ম্যাম হবো। ওকে চালিয়ে দিতে হবে, এখন চালিয়ে ছাড়া উপায় নাই। এটা একটা কথা, কিন্তু ওই আমি কথা কই লাগলে হাঁকে পারবো। ঝগড়া কত করতে জানে, লক করে থাকি সে কয়ে লক করে থাকি, ঝগড়া করবো না সেই। তাহলে আমরা তো যদি এখনই থেকে অবহেলা করি তাহলে ওইটা একদিন পাকাপোক্ত হয়ে যাবে না। তখন আমরা হাওয়া বললে বাবা কহো না। জি তাহলে ওইটাতে কেন পড়বো না। তাহলে তুই জানা থাকলো, সামনে বললো যে হুজুরকে জানাও, আমি জানিয়ে দিছি, আমি বাজারে আছি কিন্তু ঠিক মানে।
আহ, আপনার ঠিক বলছে তাহলে সাক্ষাৎ করছে। ও ফোনই করেছে, আমি দেখা করতে চাইনি, যে বাচ্চা করবো করে ওকে বাঁধবো হবে, পেয়ার সাথে কথা বলবো। তখন ও একটু উশ্বাস করে উ করে কথা বললে গিয়ে আমি বললাম সব কথা ওই করলে দিয়ে আমি ওকে ধরলাম যে তোর বয়স কত? ওই যে 52। তো 52 বয়স তো তোর পরহজগারি কই, তোর যে দিন পালন করবি, হুম তোর পরহজগারি কই, পরহজগারটা না হয় তোর দিনটা পালন কি করে হয়? হুম তখন মাত্র কথা তো বুঝতে পারছো তুমি, ওর কথা বেশি বুঝো। তোমার কথা আর সাহায্য করেছে কি যে কি করবার ভাল লাগে না কইতে কইছি যে সবই নাটের গুরু ওই চাল খেলে ছড়ে সব কিছু ওর কেমন শেষ হয়ে গেছে, মানে সবাই তো ধরে লিছে তাহলে সব ওর কেমন শেষ, মানে সবাই ওজন করলে যে আর ভিতরে কোনো ভালো জিনিস নাই। এটাই কথা, এটাই কথা। খুব বিরাট মরদ এই করবো করবো ভাল করবে ওই আর ধরা পড়ে গেছে এইসব কিছু ধরা পড়ে গেছে। আমি বলে দিলাম যে আগে তোর পরহজগারি দেখবো, তারপরে আমরা তোর দিন পালন করবো। না কথা ঠেকে থাকবো, কথা আমার ঠেকে ভালো না। ঢাকা কেন থাকবে, কিন্তু আমি বলছি দিন আজকে টাইম ফের আজকে কখন পরহজগারি করবে কখন হাঁটা বাঁকাটা নিয়ে আমি মাথা ঘুরছি আমার এগুলো কি কথা। তুমি লোক চোখ মুড়ে মুড়ে থাকে, আমি কি করবে? ওটাই তো আমি কয়েছি যে আগে মুখ খুলতে দিতে হবে না, মুখ করতে হবে না। আমি তুমি মাথায় কি ভেজাল ওরাই মারু বলছি বলছি আমি তুমি মাথায় দিয়ে একটা মনের সাইড আছে কাজে থাকবো। একটা একটা খাতা একটা গেলা বই গেলা থাকবে সবসময় হাতে। জি আসলে যখন বসবে তখন একটা বই একটা কিছু কিতাব গেলা হাতে রাখবে, তাহলে ওটা কই যে না এখানে মহাদেশ লেখাপড়া করছে, এখানে একটা ইচ্ছা কাজ করছে। মানে উনি স্টাডির উপরে আছে, স্টোরির উপরে আছে বা এটা বুঝছে, এটাই বুঝছে আমরা বুঝছি, ও এই বুঝছে। জি না এটা দেখুন একটা জীবনের ফয়সালা হবে না। জি 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 আর ওই কিতাব পড়তে পড়তে আমাকে ধরেছিল আবুল হাজি। জি সে আমি চোখ বুঝে দিয়েছিলাম, দিয়ে 2 সেকেন্ড পরে আমি বলে দিয়েছি একটা কথা। তখন আর বউ আর বেটি রাইট দিয়েছে, রাইট দিয়েছে যে দোষ সাধনা রাইট। তাহলে এগুলো আমরা জীবনে পায়া আছি, আমরা তো এখন পর্যন্ত একটা ন্যাংরাকেও ঠকাই না। না থাকার উদ্দেশ্য থাকে, থাকার উপরে কাজ চলবে না। না আর সুবিধার লাগে একটা মেলা ভাই বানিয়ে বলে কথাটা। আজকে ওই জামাতটা তোমাকে কাল জামাত ছিলাম না, বাজারে জামাত যেটা আমাকে একশো করে শুনুন আরিফটা বলে। আরিফকে আর ওই কেশিন মলকে আমি দেখেছি ওই আফসারের দোকানের কোনাখানে নামতে যেখানে আমি জীবন যাচ্ছিল তখন দেখছি আর আলাপ করছে, আমি সালাম দিয়েছি ওরও সালাম দিয়েছি একসাথে। আমি কিছুক্ষণ দেরি করে এসেছি, 10 মিনিট দেরি হয়েছে আমার বাড়ি আসতে তো। হ্যাঁ আর মিনাল ওদিকে বাজার করে এলে মনে বাড়ি চলে এসেছিল একবার। করেছিলাম আলকাশও ছিল, যে আলকাশকে কথা ধরনু যে আলকাশ তোমার ছোট ভাই তোমাকে বলেছে যে আমি বললে আমি মারি দেবো না। ও কত পরহজগার যে মারি দেবে না। হ্যাঁ তখন আর ইতিহাস করতে লাগলো, আমি অত কান দেওয়া শুনিনি, সিনেমা যা শুনেছি। দিয়ে আমি বললাম যে তোমরা কি এগুলো দিয়ে চলবে না তোমরা লিগালি কি তোমরা একজন বিশ্বস্ত লোক হবে, বিশ্বস্ত লোক হলে তোমরা কি দরবার থেকে কেউ সরাইতে পারবে না, বিশ্বের মানুষের সরাইতে পারবে না, পারবে না তো পারবে না। তা তোমরা কি ধরনের লোক একটা বিড়ি খাওয়াতে তোমরা সরিয়েছ। আসলে একটা বিড়ি খাওয়া মানে অল্প অল্পর উপরে দিয়ে ওরা বুঝতে পারলো। দিয়ে তখন জানো ওই হাজি সাহেবকে দিয়ে যাচ্ছে সাঁত করে নিয়েছি, ও ক্যাফে বসছে যে আমরা কি যা দিবে হাজি সাহেবকে দাও, এটা জন্য অমান্য করলে তুমি যাই খেয়ে দিবে। মনে হয় খেয়েছে, খেয়ে থাকতে পারেনি বেশিক্ষণ বুঝলে।
না থাকতে পারবে না, আর স্থিরতা নাই। ওই দক্ষতা না থাকলে স্থিরতা থাকেও না। হ্যাঁ একটু থাকো না দিয়ে এরাকে একটু সাপোর্টিং করছি দুজনকে দিয়ে চলে জি। এসছে মাখার রফি পুরানা প্লেয়ার। পুরানা প্লেয়ার যে বসছে পশ্চিম দিকে টেবিলে হুম দিয়ে আমি কথা শুরু করে দিয়েছি হুম, কুরবানির কথা হুম। যে তখন বেশি 10 মিনিটের মধ্যে উঠে পালিয়ে গেল হ্যাঁ তখন পালিয়ে গেল তখন এর আগে কখন তোমরা টাইট হও ও তো তারা তো হ্যাঁ। করেইছে ধর্মের ব্যাপার নেই হুম হুম, তো তোমরা নিজেকে টাইট হও টাইট হয়েছো না তোমরা কি করছো কহো আজকে তোমার এসে মারামারি করবো হুম। হুম। অপরের সঙ্গে করা যায় না, নিজের সাথে করা যায়। হ্যাঁ নিজের সাথে করা যায় তা আমার কাছে বললো যে তাহলে তুমি শিওর না তো শিওর মেসির মল্ল বললো যে শিওর ছাড়া কোনো উপায় নাই আমাকে সব এমনিভাবে ব্যবহার করতে যে হেঁটে ভাইয়েরা ওই মহিদ খানে হুম কেন তুমি এমনিভাবে ব্যবহার হবে না ব্যবহার করে যে আমরা 5 ওয়াক্ত নামাজ 7 দিন পড়বো আর একদিন আমরা শুক্রবারে জামাতটা আমরা দরবারে করবো কাদা হয়ে যাবে যে। হুম। জি চলো জি ঠিকই আছে এটা। জি তাহলে তুমি যদি এটার মালিকানা করতে পারো তাহলে তুমি ওইখানে ঢুকো হ্যাঁ। না হলে তুমি আমার আগে গহি করে কোয়া না হলে তোর তোর মসজিদ তোরাইলে থাক। গুলো তার বলে না এই এসিন বললে ওগুলো চালাকি আছে এসেন মনে প্রচুর। তারা গিয়ে আসে কথা 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 দিয়ে চলতে চায় হ্যাঁ আবার বুঝ দেয় না তো সরল গোলাপ মেলাই সরল। দিয়ে বুঝবে আলাদা করে দেখাইছি ওরা কি আমি আলাদা হয়ে আছি ওর বাল কামা ঝোড়ু বাল ঝোড় আবার গোলাপের স্ত্রী দুটাই ওর ছেলেটাও ওই আর কি থেকে সরল মেলাই সরল ওরা। আমি আলাপ করেছি এরাই নিয়ে চলতে পারে না। দিয়ে তো পণ্ডিতই আছে তো। থাকলে ইয়ে আলো মাসিগুলো আলো মাসিগুলো ফুচকা দাঁড়ি তো এসে তুমি ওই বড় মহিন ই লাও খেলাপতি লাও হুম আর মাসিকুর তখন দিচ্ছি কোন জায়গাতে হুম মানে এগুলো চালু করছি জি তাহলে এগুলো কথা বলতে বলতে তখন ফের চলে এলো আমরা চাচা ছোট চাচা ওই ওই জি কিন্তু আগে লাগতো আমলিক এখন বোধ হয় বিএনপি হয়ে গেছে নাকি ওই না না আগে আমি লিখছিল না বিএনপি ছিল ও, সবার BNP ছিল? আলাদা ছিল। জি জি তাহলে মাসিকুর সাথে ইয়ে আছে কণ্ঠ স্যার হ্যাঁ কানেকশন আছে তার। কানেকশন আছে যে আমি তখন বললাম যে মাসিকুর ছুটি লাও তুমি যদি কথা বলতে হয় বলো আমি তাহলে বাজার যাই হুম ফের ওই ইলেছে আচ্ছা আর ই ঢুকেছে ওই কি যে গাঁজা খায় ওর নাম কি মোটরের বেটার নাম দুঃখ হ্যাঁ দুঃখ ও আর আদমন দাঁড়ি মানে রিবনের থেকে দুগুণ বেশি হবে। বেশি আদমন দাঁড়ি আর চেড়ে থেকে যাবে না যেতে পারবো না আমি ভাবছি যে নিয়ে যাবে হ্যাঁ আর বাপ আছে ওখানে কথা বলছো কথা কইতে হবে আর বড় মানুষের গলাতে লাঠি করতে হবে নাকি? ছোট ছেলে পেলে কথা কইতে হবে, বড় মানুষের গলাতে লাঠি করতে হবে। দিয়ে ওরাকে ফের একটু কথা পৃষ্ঠবেলা জানিয়ে দিয়ে আমি মিনালকে বাড়ি চলে এসেছি আচ্ছা এখানে তোমার দেওয়া থাকলো ঘোলা জি 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 পানি ঘোলা করে খাওয়া জি 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 তাহলে এখন এটা ক্লিয়ার হয়েছে দিন দিন জি জি অনেক তো কিছু নয় অন্য অন্য তুলনায় তো ওরা ই করছে দুর্বলতা হয়ে থাকছে হ্যাঁ বলি ওটা দুনমনতা আছে না তো যা দেখছে তাতে তো ভালো থেকে ভালো হ্যাঁ তা তো এখন গোসল হয়েছে আপনার? আমি গোসল করার লেগে কথা বসে করি আমার জীবন শেষ তাহলে গোসলে পানি নিয়ে ঘুরতে হবে ব্যাগে করে তাই করতে গ্যাসের টাইম হবে ওইটা গোসল দিতে হবে। এখন রওনা দিয়ে দেবো বলে রওনা দিয়ে গরম পানি দিয়ে মাসে পানি দেবই ছোট্ট করে হলো গরম পানি 12টার আগে গোসল দিতে হবে, পারলে 10টা 11টায় করে নিতে হবে। ওটা নিয়ত করে নিতে হবে নিয়ত ওটা কিন্তু এমনি মুখে হবে না মুখের কথা জি ও হরিবল হয়ে গেছে
জি ঠিক আছে, এখন দেরি হলো। জি ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।